আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন মুভি এক্সপ্লেনেশন। মুভির নাম প্রিজনার্স অফ ঘোস্টল্যান্ড। মুভিটি রিলিজ হয় 2021 সালে। এই মুভিতে ঘোস্টল্যান্ড নামের একটি জায়গার উল্লেখ করা হয়েছে, যেখানে মানুষকে বন্দি বানিয়ে রাখা হয়, আর ওই জায়গার দেখাশোনা জোম্বাইজরা করে। এই কারণেই ওখানকার কয়েদিরা বাইরে বেরিয়ে আসার আশাটুকু ছেড়ে দেয়। কিন্তু এই গল্পের হিরো ঘোস্টল্যান্ড থেকে ব্যানিস নামের একটি মেয়েকে ফেরত আনার কাজ পায়। এর জন্য ওর কাছে 3 দিনের সময় ছিল। 3 দিনের মধ্যে যদিও ব্যানিসকে ফিরিয়ে নিয়ে আসতে না পারে, তাহলে ওই যে স্যুটটা পড়ে আছে সেটার বিস্ফোরণ হয়ে যাবে, যার ফলে ওর মৃত্যু হবে। হিরো কি ব্যানিসকে বাঁচাতে পারবে? এই মুভিতে আমরা সেটাই জানতে পারবো। মুভির শুরুতে আমরা একটা ব্যাংকের সিন দেখতে পাই, যেখানে মুভির হিরো আসলে এখানে ওর নির্দিষ্ট কোনো নাম বলা হয়নি, তাই ওকে আমরা হিরো বলেই চিহ্নিত করেছি। সে নিজের সঙ্গী সাইকোর সাথে বন্দুক তাক করে ব্যাংক লুট করার চেষ্টা করছে। এরপর এই সিন এখানেই কাট হয়ে যায়। এবার আমরা কিছু বছর পরের সিন দেখতে পাই। একটা বেশ্যালয় থেকে 3 জন মেয়ে পালাবার চেষ্টা করছে। এর মধ্যে ব্যানিসও ছিল। ওরা সবাইকে লুকিয়ে তাড়াতাড়ি বেশ্যালয় থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর গাড়িতে উঠে ওখান থেকে বেরিয়ে যায়। ওদের 3 জনকে দেখে খুব খুশি মনে হচ্ছিল, কিন্তু তখনই ব্যানিসের ঘুম ভেঙে যায় আর ও নিজেকে ঘোস্টল্যান্ডে আবিষ্কার করে, যেখানে আরো অনেক লোক উপস্থিত ছিল, যা দেখে ব্যানিস একদম ভয় পেয়ে যায়। আসলে ব্যানিস যখন বেশ্যালয় থেকে উর্দু সঙ্গীর সঙ্গে পালিয়ে আসছিল, তখনই ঘোস্টল্যান্ডের জোম্বাইজরা ওদের ধরে ফেলে আর ওদেরকে বন্দি করে রাখে। পরের দিন আমরা হিরোকে দেখতে পাই যে জেলের মধ্যে রয়েছে, কারণ ব্যাংক লুট করার সময়ও ধরা পড়েছিল। ওকে তখন ওই এলাকার গভর্নরের কাছে নিয়ে আসা হয়। এই বেশ্যালয়টা গভর্নরের যেখান থেকে ব্যানিস পালিয়ে গেছে। গভর্নর হিরোকে বলে, তোমার জন্য আমার কাছে একটা কাজ আছে। আমার নাতনি ব্যানিস নিখোঁজ হয়ে গেছে। আমার সন্দেহ যে ওকে ঘোস্টল্যান্ডে জোম্বাইজরা ধরে নিয়ে গেছে, তাই আমি চাই তুমি ওকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে আসো। তুমি যদি ওই কাজ করতে পারো, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। এই কথা বলে গভর্নর ওকে একটা স্যুট পরিয়ে দিয়ে বলে। হিরো এই স্যুটটা পরার সঙ্গে সঙ্গে লক হয়ে যায়। এর ফলে ওই স্যুটের ওপর লাগানো ছোট ছোট বোম অ্যাক্টিভেট হয়ে যায়। তখন গভর্নর ওকে বলে, তোমার কাছে 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে যদি তুমি ব্যানিসকে ফেরত নিয়ে আসতে না পারো, তাহলে তোমার স্যুটে লাগানো বমগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে, আর তাতে তোমার মৃত্যু হবে। এছাড়া তোমাকে ব্যানিসের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর যদি তুমি ওকে বিন্দুমাত্র বিরক্ত করো, তো ছোট ছোট বোম অ্যাক্টিভেট হয়ে তোমাকে আঘাত করবে। তাছাড়া তুমি খুব সহজে ঘোস্টল্যান্ডে প্রবেশ করতে পারবে, কিন্তু ওখান থেকে বেরিয়ে আসা খুব মুশকিল ব্যাপার। এই কারণে যখন তুমি ঘোস্টল্যান্ডের ভেতরে যাবে, তখন তুমি ব্যানিসকে বলবে নিজের নাম তোমার স্যুটের মধ্যে রাখা মাইক্রোফোনের মধ্যে বলতে। ওর এরকম বলার পরই তোমার পরের দিনের টাইমার অ্যাক্টিভেট হবে, না হলে তুমি প্রথম দিনই মারা পড়বে। যা শুনে হিরো চিন্তায় পড়ে যায়, কিন্তু তাও এই কাজ করতে রাজি হয়ে যায়। এবার হিরো ঘোস্টল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ও নিজের সামনে অনেক জম্বিসকে দাঁড়িয়ে থাকতে দেখে। তাদের লিডার একটা গাড়িতে বসেছিল। আলোর পুরো শরীর খারাপ ভাবে জ্বলে গিয়েছিল। পুরো হিরোর দিকে গাড়ির তীব্র আলো ফেলে। হিরো এসবে বিরক্ত হয়ে ওদের দিক থেকে গাড়ি চালিয়ে দেয়। এটা ওদের কিছু হয় না, বরঞ্চ ওরা ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। হিরোর গাড়ি ঘোস্টল্যান্ডের ভেতরে এসে দুর্ঘটনার কবলে পড়ে। এরপর কিছু লোক হিরোকে একটা টানা গাড়ির মধ্যে ফেলে, ওকে বাকি লোকেদের কাছে নিয়ে আসে। এদের সবাইকে জম্বিসরা ঘোস্টল্যান্ডের মধ্যে আটকে রেখেছিল। হিরোকে দেখে ওরা সবাই প্রশ্ন করতে থাকে যে তুমি কে আর এখানে কি করে এলে? কিন্তু এত লোক ও লোকেদের সঙ্গে একসঙ্গে প্রশ্নবোধক দেখেও বিরক্ত হয়ে যায়, আর ব্যানিসের ছবি দেখিয়ে বলে, আমি মেয়েটিকে খুঁজতে এসেছি, এখান থেকে কেউ বাইরে যেতে পারে না। তখন একজন লোক বলে, আমি মেয়েটাকে দেখেছি। হিরো ওর সাথে যায়। লোকটাকে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে অনেক ম্যানিকুইন্স ছিল। হিরো যখন ম্যানিকুইন্সের কভারগুলোকে সরায়, দেখে ওর মধ্যে মানুষ রয়েছে। এখানকার একজন পাগল ম্যানিকুইন্সের ভেতর তাকে আটকে রেখেছিল। যখন একটা ম্যানিকুইন্সের ভেতরে হিরো ব্যানিসকে দেখতে পায়, তারপর ব্যানিসকে ঠেলা গাড়িতে শুয়ে ওকে ওখান থেকে টেনে নিয়ে আসতে চায়। সবাই ওকে এই কাজ করতে বারণ করে, কিন্তু ও শোনে না। কিছু দূর আসার পর হিরো ব্যানিসের শরীর থেকে সমস্ত ম্যানিকুইন্সের টুকরো সরিয়ে ওকে জল খাওয়ায়, কিন্তু ওর জ্ঞান ফেরে না। এসব দেখে হিরো ব্যানিসের ওপর রাগ করতে থাকে, কিন্তু রাগ করার ফলে ওর শরীরে লাগানো বোম ফেটে যায়।
এই কারণে ও খুব আঘাত পায় আর ওখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর হিরোর একটা ভিশন আসে, যেখানে ও দেখে সাইকো সঙ্গে ব্যাংক লুট করতে গেছে। ব্যাংক লুট করার সময় সাইকোকে একটা বাচ্চা ওর খেলনা দেখায়, যা দেখে সাইকো রেগে গিয়ে বাচ্চা রেখে শুট করে দেয়। এরপরও বাকি লোকেদের মারতে থাকে, যা দেখে হিরোকে মেরে বলে, আমরা এখানে ব্যাংক লুট করতে এসেছিলাম, কারোর হত্যা করতে নয়। বলার সঙ্গে সঙ্গে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। লড়াই করতে করতে দুজনে ব্যাংকের বাইরে চলে আসে। তখন পুলিশ বাহিনী এসে ওদের দুজনকে ঘিরে ফেলে। সাইকো পুলিশ বাহিনীর ওপরেও খারাপভাবে গুলি চালাতে থাকে, যা দেখে পুলিশ কর্মীরা ওকে শুট করার চেষ্টা করে। কিন্তু ওই গুলি ওখানে দাঁড়িয়ে থাকা ছোট ব্যানিস আর ওর মায়ের ওপর লাগে, যার ফলে ওর মা মারা যায়, কিন্তু ব্যানিস আহত হয়। তখন ওখানে গভর্নর আসে আর ছোট ব্যানিসকে বুঝিয়ে ও বেশ্যালয়ে নিয়ে যায়। তার মানে গভর্নর মিথ্যে বলেছিল যে ব্যানিস ওর নাতনি। ব্যানিসের মায়ের মৃত্যু আর ব্যানিসের বেশ্যালয়ে যাওয়ার জন্য হিরো দায়ী। এই কারণে ব্যানিস হিরোকে ঘেন্না করে। হিরোর জ্ঞান যখন ফেরে তখন ব্যানিসকে বলে, যা কষ্ট তোমাকে সহ্য করতে হয়েছে তার জন্য আমি নিজে দায়ী, এই কারণে আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ব্যানিস ওকে কিছু বলে না। তখন জম্বিদের লিডার জম্বিসদের নিয়ে ওখানে চলে আসে আর সবাই মিলে হিরো আর ব্যানিসদের ওপর হামলা করে, ওদের মেরে ফেলার চেষ্টা করে। জম্বিসদের সংখ্যা এতটাই বেশি ছিল যে হিরো ব্যানিসকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যেতে বলে। হিরো এই কাজ করার সঙ্গে সঙ্গে ওর হাতে লাগানো ছোট বোম ফেটে যায়। এ দেখে সমস্ত জম্বিসরা ভয় পেয়ে ওখান থেকে পালাতে থাকে। হাতে লাগার কারণে হিরো ওখানেই অজ্ঞান হয়ে যায়। হিরোর আর একটা ভিশন আসে, যেখানে নিজেকে ব্যানিস আর গোস্টল্যান্ডের বাকি কয়েদিদের সঙ্গে পায়। তখন ওরা ওকে এই জায়গার ব্যাপারে জানায়। ওরা বলে, এখানে আগে একটা ফ্যাক্টরি ছিল যেখানে নিউক্লিয়ার অস্ত্র বানানো হতো। একদিন যখন নিউক্লিয়ারের জিনিসপত্র গাড়িতে ভরে এখানে আনা হচ্ছিল, তখন ওই গাড়ি কয়েদিদের একটা গাড়ির সঙ্গে ধাক্কা খায়। একটা জোরালো বিস্ফোরণ হয় আর ওই বিস্ফোরণে সমস্ত কয়েদিদের মৃত্যু হয়। ওখানে নিউক্লিয়ারি সমস্ত গ্যাস পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। কিন্তু অবাক ব্যাপার ছিল যে নিউক্লিয়াসের গ্যাসের জন্য মৃত কয়েদিরা পুনরায় জীবিত হয়ে ওঠে। কিন্তু এখন ওরা আর মানুষ ছিল না, জম্বিসে পরিণত হয়েছিল। ওরা আশেপাশের লোকেদের কয়েদ করে, গোস্টল্যান্ডে রেখে দেয়, যেভাবে আগে ওদের কয়েদ করে রাখা হতো। এসব শুনে হিরো একদম অবাক হয়ে যায়। এই ভিশনের পর ব্যানিস হিরোর জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু ওর জ্ঞান ফেরে না, যা দেখে ব্যানিস চিন্তায় পড়ে যায়। এর সাথে হিরোর একদিন ওখানে সম্পূর্ণ হতে চলেছিল। যদি ব্যানিস ওর নাম হিরো শুটে না বলে তাহলে বোম বিস্ফোরণ হয়ে হিরো মারা যাবে। কিন্তু ভাগ্যক্রমে ব্যানিস শুটেও নিজের নাম বলে দেয়, যেখানে স্যুটের বোম ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। কিন্তু হিরোর জ্ঞান ফেরে না। অন্যদিকে গভর্নরের লোক একটা মেয়েকে গভর্নরের কাছে নিয়ে যায়, যে ব্যানিসের সাথে পালিয়ে গিয়েছিল। তখন গভর্নর ওই গ্রামের একজন সামুরাইকে বলে মেয়েটাকে মেরে ফেলতে। সেই কারণে ওই সামুরাই মেয়েটাকে মেরে ফেলে। আসলে সামুরাই গভর্নরকে সাহায্য করছে একটাই কারণে, ওর বোনকেও গভর্নর বেশ্যালয়ে আটকে রেখেছে। আর যদিও গভর্নরের সঙ্গে থাকে তাহলে গভর্নর ওর বোনকে মুক্তি দেবে। নিরাশ ব্যানিস বাকিদের কাছে গিয়ে বলে, জম্বিসদের হিরোকে মেরে ফেলেছে। ওদের লিডার বলে, আমি বলেছিলাম এখান থেকে বাইরে যাওয়া অসম্ভব, আমরা সবাই ওর মতোই মারা পড়ব। কিন্তু ঠিক তখনই ওখানে হিরো আসে আর ওকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তখনও বেঁচে ছিল। হিরো বলে, আমি সব সময় এসব লোকেদের নিজের স্বপ্নে দেখি, যাদেরকে আমার জন্য সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু আজ যখন আমি ওদের দেখলাম তখন ওরা সবাই আমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করছিল। ওরাই আমাকে বাঁচিয়ে তুলেছে আর বলেছে, যে কারণে তোমার জীবন দেওয়া হচ্ছে তোমাকে সেই কারণ সম্পূর্ণ করতে হবে। তাই আমি এখানে এসেছি যাতে আমি আপনাদের সবাইকে এখান থেকে বাইরে নিয়ে যেতে পারি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। হিরো সবাইকে আশ্বস্ত করে নিজের সাথে যেতে বলে, যাতে সবাইকে বাইরে নিয়ে যেতে পারে। সবাই ওর উপর বিশ্বাস করে, ওর সঙ্গে যেতে থাকে। কিন্তু কিছু দূর আসার পরই ওদের সামনে জম্বিসরা চলে আসে। এবার যখন হিরো ভালো করে ওদের লিডারকে দেখে তখন বুঝতে পারে ওদের লিডার অন্য কেউ নয়, বরং তার বন্ধু সাইকো। যা দেখেও সঙ্গে সঙ্গে ওর কাছে যায় আর বলে, আমি এসব মানুষকে বাইরে বের করে নিয়ে যেতে চাই, ওদের এখান থেকে যেতে দাও। ওর কথা শুনে সাইকো বলে, তুমি আমাকে ঠকিয়েছ, তুমি আমাকে পুলিশের হাতে ভাসিয়ে ওখান থেকে পালিয়ে গিয়েছিলে। তখন হিরো ওকে বলে, তুমি অনেক নির্দোষ মানুষের প্রাণ নিয়েছিলে, এই কারণে আমি তোমার সঙ্গে লড়াই করি, কিন্তু পরে আমিও ধরা পড়ে যাই। কিন্তু তুমি যদি সব লোকেদের মুক্ত করে দাও তাহলে আমার বিশ্বাস যে তোমার আত্মাও শান্তি পাবে। একটি কথা শুনে সাইকো ওর কাছে রিভিল করে যে এখানকার নিউক্লিয়াস ফ্যাক্টরির গভর্নরের ছিল, আর ওর জন্যই আমার এই অবস্থা হয়েছে। তা না হলে আমি বেঁচে থাকতাম জেলের মধ্যে।
এক শয়তান জম্বিতে পরিণত হতাম না, তাই আমি চাই গভর্নরকে মেরে ফেলো। তুমি যদি গভর্নরকে মেরে ফেলো তাহলে আমি সবাইকে মুক্ত করে দেব। এই কথা শুনে হিরো রাজি হয়ে যায়। হিরো ব্যানিসের সঙ্গে ওর কাছে আসে। ওদের দেখে গভর্নর খুশি হয়ে যায়। তখন হিরো ওর স্যুটটা ডিঅ্যাক্টিভেট করার জন্য চাবি চায়, কিন্তু ঠক করে গভর্নরকে চাবি দিতে মানা করে দেয়, যা দেখে হিরো প্রচন্ড রেগে যায়। ঠিক তখনই বেশ্যালয়ে থাকা ব্যানিসের আর এক বন্ধু সুজি ওখানে থাকা গভর্নরের মেশিন গান চালিয়ে দেয়। এর ফলে ওখানে গভর্নরের অনেক লোক মারা যায়, কিন্তু ও নিজেও আহত হয়। এবার গভর্নরের অবশিষ্ট সাথীরা হিরোর সাথে লড়াই করতে শুরু করে। তখন সুযোগ পেয়ে গভর্নর ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ব্যানিস সুজিকে এক জায়গায় লুকিয়ে রাখে। গভর্নরের সাথীদের সঙ্গে লড়াই করতে থাকে। ওখানে হিরোর সঙ্গে লড়াই করতে সামুরাই চলে আসে। তাদের দুজনের মধ্যে সাংঘাতিক লড়াই হয়। অনেক চেষ্টা করার পর হিরো সামুরাইকে মারতে সমর্থ হয়। অন্যদিকে সুজিকে গভর্নর ধরে ফেলে। হেরে গেছে দেখে সুজিকে নিয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু তখনই ওখানে ব্যানিস চলে আসে। ও প্রচন্ড রেগেছিল। রেগে গিয়ে ওখানে পড়ে থাকা গান তুলে সমস্ত গুলি গভর্নরকে মেরে খালি করে দেয়। এবার ওখানে হিরো আসে আর গভর্নরের কাছে গেছে আমি নিয়ে নিজের স্যুট অ্যাক্টিভেট করে, কারণ আর কিছু সময় পর 3 দিন পুরো হতে চলেছিল। অন্যদিকে গোস্টল্যান্ডে যখন সবাই গভর্নরের মৃত্যুর খবর পায়, তখন ওদের আনন্দের ঠিকানা ছিল না। সবাই গোস্টল্যান্ড ভেঙে ফেলে আনন্দ করতে থাকে। এর সাথে মুভিটা এখানে সমাপ্ত হয়।